আজ জানো তো আমি খুব খুশি। আজ আমার একটা ড্রিম পূরণ হবে। সবারই ভালো লাগে নিজের প্রিয় মানুষটার সাথে ঘুরতে যেতে, তাই না? হ্যাঁ, আর আজ দিনটাও না খুব সুন্দর, দেখো তোমরা। হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং। আজকে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি জানার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। হ্যাঁ, এখন বাজে সকাল 7:30 মতো। আমি ঘরের সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি। এখন আমি সকালবেলা একটু আগে চা খাবো, তারপরে সমস্ত গোছগাছ শুরু করব। কিন্তু আগে আমাকে সমস্ত গোছগাছ করতে হয়েছে, তারপরেই চা নিয়ে বসেছি। এবার চলো যাই রেডি হতে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। চলো স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো, আমাদের টোটো এসে গেছে। দুজনে মিলে সব কিছু ব্যাগপত্র নিয়ে টোটোয় উঠে গেছি। জানো তো, যেদিনকে চাইবো না যে আজকেই রোদ্দুর উঠুক না, বৃষ্টি হোক না, মানে ওয়েদারটা একটু খারাপ থাকুক, সেই দিনকে একবারে রোদ তেতে পুরো উঠবে। আর যেদিনকে চাইবো না সেদিনকে একবারে ঠান্ডা কনকনে হয়ে যাবে। মানে তো আমরা এখন স্টেশনে কিন্তু পৌঁছে গেছি। 1.5 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি একটু বসার জায়গা পেয়েছি। আমাদের এদিকে ট্রেনগুলোতে এত প্রচণ্ড ভিড় হয় না, বিরক্তি ধরে যায় ট্রেনে, মানে কোনো জায়গায় যেতে আসতে গেলে। ট্রেন থেকে নেমে গেছি, এখন যাচ্ছি অটো করে আমরা কাশ্মীরি গেট। এখন ভাবছো টোটো থেকে নামছি, ট্রেনে উঠছি, ট্রেন থেকে নেবে আবার টোটোয় উঠছি, যাচ্ছিটা কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি। আমরা কিন্তু এখন এসে গেছি কাশ্মীরি গেট। জানো তো, এখান দিয়ে না সব জায়গাকার আমাদের বাস চলে, তাই আমাদেরও আগে খুঁজতে হবে আমাদের বাসটা কোথায় দিচ্ছে। সেই অনুযায়ী আমরা সেইখানে গিয়ে বসবো। আমরা যদিও অনেকটা আগে চলে এসেছি, বাইরেই একবারে সমস্ত খাবারের দোকান পাটি সমস্ত কিছু ছিল, তাই আমরা একবারে বাইরের থেকেই খাওয়া দাওয়া করে একটুখানি ফল নিয়ে এসেছি, যে বসে বসে এখন একটুখানি খাবো। কারণ অনেকটা সময় তো এখন এখানে আমাদের বসতে হবে। এখন ঘড়িতে বাজে ওই 3:30 মতো, আর আমাদের বাস ছাড়বে ওই 6টায়। কোনো কাজ পাচ্ছিলাম না, দুজনে বসে বসে একটু গল্প আড্ডায় আর কি মারছিলাম। দুজনেই না অনেক বিরক্ত হচ্ছিলাম। চারিদিকে সবাই বসেছিল, যে যার বাস আসছে বেরিয়ে যাচ্ছে, আর আমরা এখানে বসে বসে বোর হচ্ছে। বাস আসার কথা ছিল 6টার সময়, কিন্তু আমাদের 6টা বাজার ঠিক কিছুক্ষণ আগে ফোন করে জানিয়ে দেওয়া হয় বাস আসতে ডিলে হবে। সেই বাসটা আমাদের এসে পৌঁছালো 8টার সময়। কি আর করা যাবে, সমস্ত রাগ আমার বরটাই সহ্য করে নিল। তা আমারও তো রাগটা হওয়া স্বাভাবিক, বলো। যাকে ছাড়ো, বাসটা কিন্তু অনেক সুন্দর। এই দেখো, আমি রাগ করার পর না আমার বরটা রেগে গেছিলো আমার উপর, তারপরে একটু রাগ ভাঙাচ্ছিলাম, হি 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 হি। আচ্ছা, এবার তোমাদের বলি কোথায় যাচ্ছি। অনেকক্ষণ ধরে তোমরা বসে আছো কোথায় যাচ্ছি জানার জন্য। আমরা কিন্তু যাচ্ছি মানালি ঘুরতে। তো এখন একটা ধাবায় দাঁড়িয়েছে বাস, এই যে আমাদের পেছনে বাস আছে, ধাবায় দাঁড়িয়েছে, এই যে পেছনে ধাবা। চলো যাই খাই। ভেতরটা কিন্তু অনেক সুন্দর। আমরা এখান থেকে একটা ভেজ নুডলস অর্ডার করেছিলাম আর একটা প্লেন ম্যাগি অর্ডার করেছিলাম। আমাদের প্রথমে ভেজ নুডলসটাই দিয়ে গেছিলো, বললো এটা তোমরা টেস্ট করো, পরে ম্যাগিটা নিয়ে আসা হচ্ছে। তো আমরাও ভেজ নুডলসটাই প্রথমে আগে খাচ্ছি। নুডলসটা এক কথায় মানে সত্যি খুবই ভালো খেতে ছিল, কিন্তু এই যে এই ম্যাগিটাকে দেখছো, এই ম্যাগিটা ছিল একবারে অখাদ্য। মানে কি করে এতটা খারাপ ম্যাগি বানাতে পারে আমি জানি না। জলের মধ্যে ময়দা গুলে না ম্যাগির মশলাটুকু দিয়েছে না, মানে কি বানিয়েছে এটা আমি জানি না। খুবই 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 বিচ্ছিরি খেতে ছিল। সো ম্যাগিটা খেয়ে একদমই আমার ভালো লাগেনি। এরপর আমরা চলে এসেছি বাসের মধ্যে। চলো, এখন একবারে আর কোথাও দাঁড়াবে না বাস, সোজা সকালবেলা দাঁড়াবে। এই যে আমি বসে গেছি একদম আমার সিটে, খেয়ে দে টাটা সবাইকে। এখন যাব আমি ঘুমাতে। তো চলো দেখা হবে আবার সকালবেলা। সবাইকে গুড নাইট।